লেফটটা হচ্ছে -2.25, স্পিকার এডিশন হচ্ছে 250। এটা আপনার চশমাটা বানাইতে হবে, আমি এখান থেকে ফ্রেম দেখে আপনাকে চশমাটা বানিয়ে দিব। আপনার যে পাওয়ারটা সেটা নিয়ে খরচ পড়বে হচ্ছে আপনার 600 টাকা, 650 টাকা খরচ পড়বে। আপনি 1-1.5 ঘন্টা সময় দিব, সময় দিতে পারবেন? আপনি সময় দিতে পারবেন না। যদি সময় দিতে পারেন তাহলে আমরা 1-1.5 ঘন্টার মধ্যে বানিয়ে দিব। বানিয়ে দিলে এই পাওয়ারটা আপনাকে 6 মাস পর্যন্ত গ্যারান্টেড দেওয়া হবে। যদি কোথাও পাওয়ারটা চেক করে দেখেন সমস্যা আছে, নিয়ে আসবেন, সাথে সাথে চেঞ্জ করে দেবো, 1 টাকাও লাগবে না। যদি একটা ভালো সাউন্ড নিচে বসতে যাই, আমার তো অ্যাবিলিটি নেই যে আমি একটা 7 লাখ 10 লাখ 20 লাখ টাকার একটা দোকান নিয়ে করব। এই যে সকালবেলা যখন এই পাশ থেকে পূর্ব থেকে রোডটা উঠলে সারা শরীর ভিজা, একদম অবস্থা মাথার পা ঘাম পায়ে নিচে পড়ে, এই অবস্থা। তারপরেও কষ্ট করে এখানে করি, কারণ আমার তো স্বার্থ নাই যে আপনি বাড়ি যায় একটা 12 লাখ 13 লাখ টাকা একটা দোকান নিব। এভাবে করেই কষ্ট করে করতে হবে, কিছু করার নাই। ফ্যামিলি নিয়ে তারপরেও আসি, এভাবে কষ্টসাধ্য করে যতটুকু আছে এটা নিয়ে চলতেছি ইনশাল্লাহ। কতদিন ধরে এই কাজ করছেন? আজকে 13 বছর। কয় মিনিটে এই কাজটা সম্পূর্ণ করতে পারেন? যদি আমার সাথে সাথে কারখানাটা এখানে থাকতো তাহলে আমার হচ্ছে আধা ঘন্টার মধ্যে কাজটা করে, আমার 1-1.5 ঘন্টা সময় লাগে, 1-1.5 ঘন্টা সময় লাগে। এটা হচ্ছে আপনাদের ছোটো দোকান, তো আমার খরচ যেহেতু নাই, কাউকে কিছু দিতে হয় না, 500 600 700। আর যদি তাদের পাওয়ারের ক্ষেত্রে যদি কোনো কম বেশি থাকে, যে ক্ষেত্রে এটা ল্যাব থেকে বানাতে হয়, এটা ক্ষেত্রে দেখা যায় একটা গ্লাসের দাম 700 800 টাকা, তখন এটা 1200-1300 টাকা পড়ে যায়। কিন্তু অধিকাংশগুলোই সব বেশিরভাগ গরিব মানুষ এখানে, তাদের এখানে 500 600 700, এর চেয়ে বেশি কিছু না। আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ধরেন যদি কোনো দোকান, চশমার দোকানে যদি কোনো চশমা যদি 19-20 হয় পাওয়ার, আমরা যে হয়তো ওই দোকানে গিয়ে ঠিক করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে আমরা কিভাবে পাবো? বা একটা চশমা, আমি তো এখানে বললাম তো, আমি আপনার কাছে 13 বছর, আমি চশমাটা বানাই, আমরা যেখান থেকে বানাই এটা আমার বড় কারখানা। আমি ঠিকানা দিয়ে আপনি চলে যান, ওইখান থেকে যখন আমার বলে যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, তখন আমার প্রেসক্রিপশন অনুযায়ী আমি ওইটা আবার কারখানায় পাঠাই, তাকে আবার একটু সময় দেখি, তাকে আবার একটু সময় রাখার পরে ওই চশমাটা তখন আমি দেখি, যদি পারেছি আমার কম্পিউটার স্লিপ সহকারে আমি বের করে নিয়ে আসি। যদি দেখি আমার সমস্যা তাহলে আমি চেঞ্জ করে দিই, বলি যে ভাই আর একটু বসতে হবে। আর যদি সমস্যা না থাকে তাহলে বলি যে ভাই এটা নিয়ে আবার ডাক্তার কাছে আপনি যান, তখন ডাক্তার আপনার এটা সেম কথা আপনার বড় দোকানও বলে। তাহলে আমি কি ধরে নিব আপনি একটা ডাক্তারের পাশাপাশি আপনি একজন ডাক্তার? ডাক্তারি প্রেসক্রিপশন নিয়ে কাজ করতে হচ্ছে একটা টেকনিশিয়ান হিসাবে আপনার ওইভাবে হয়ে গেছে, আমরা পারি আর এখন একটা বুঝি জিনিসটা। একটা টেকনিশিয়ান ডাক্তার যা পারে একটা টেকনিশিয়ান তা পারে। আমি কি আমার কারখানা যারা আছে তারা হচ্ছে ডাক্তার একটা পাওয়ার চেক করতে বলেন, উনি একটা সরাসরি চেক করে বের করে, কিন্তু একটা টেকনিশিয়ানের কাছে নিয়ে যান, সাথে সাথে চেক করে বের করে দিবে, তাহলে হচ্ছে যে ডাক্তার অবশ্যই তার একটা সার্টিফিকেট আছে, তার একটা হচ্ছে যোগ্যতা আছে। কিন্তু হচ্ছে যারা হচ্ছে কিছু আছে না যে আপনার কাজ করতেছে কি বলে মোটর মেকানিক, এরা তো হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা যায় দেখবেন যে ওরা ক্লাস 5 পর্যন্ত পড়ছে কিনা সন্দেহ, কিন্তু তারা দেখেন যে একটা গাড়ি খোলা মেকানিকভাবে ইঞ্জিনিয়ার যে কাজটা করতেছে না, কিন্তু এই কাজটা হচ্ছে নর্মালি একটা লোক করতেছে, মেকানিক ও কাজ শিখেও একটা বড় একটা গ্যারেজ দিচ্ছে। হচ্ছে যে আমাদের একটা সর্বশেষ প্রশ্ন, সেটা করেন ইনশাল্লাহ, আমার যেটা বলবো ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে যে আমাদের এখানে একটা চশমা বানায় দেখাতে পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ দিতে পারবো। দেখেন আপনার কাগজ দেন, চশমা দেন, আমি আপনাদের যেই পাওয়ার হোক, যত ক্রিটিক্যাল পাওয়ার হোক, আমি যদি আপনাকে অ্যাকুরেটভাবে বানাই দেবো, যে আপনার জন্য না, একটা রাস্তার একটা গরিব মানুষ আসবে তার জন্য সেম অ্যাকুরেটভাবে বানাই দেবো। উনি ভিডিও করতেছে, আমি কিন্তু ওনার সামনেই কাজটা আবার বইলা পাঠাইছি যে যাও। আমার ভিতরে তো ভাই ভয় নেই, আপনার ট্রাই করেন, চেক করেন, বা আমার পিছনে লোক লাগান, দেখেন না আমি আমার কাজটা কোথা থেকে আনি, কী করি, কথা বলেন না। আমি আপনাদের কারোর কথা শুনতে চাই না, ওনারা বলতেছে ওনাদেরটা যাচাই করে নেবেন, বৈধ না অবৈধ। আমি তো হচ্ছে ভাই একটা কথা বলি যে ভিডিও করতেছেন যে ভাই আমার পেটে লাথি মেরেন না, কারণ হচ্ছে ভাই এই কষ্টটুকু করে সারাদিন রোদ্রে পুরে কাজ করে, বৃষ্টিতে ভিজে কাজ করে, এখানে কাউকে ক্ষতি করার জন্য বসি না। অবশ্যই বৈধ, আমরা এখানে কারো ক্ষতি করতেছি না, বা কারো ঠকায় মারতেছি না, বা কারো বিপদগ্রস্ত করতেছি না। এখানে যার কাজটা হচ্ছে বেশিরভাগ মানুষের গরিব মানুষগুলো আসে এখানে বৈশাখ কাজ আমাদের সাথে আসে করে। একটা দরিদ্র মানুষ এসে গ্রামের থেকে আসে, তারা সরাসরি যে একটা এসি দোকানে ঢুকতে পারবে না, এখানে একটা চশমার দাম 1000 1200 1500 টাকা নর্মালি, আর আমরা 400 500 500 600 টাকাতে একটা চশমা বানাই। এখানে মানুষের ক্ষতি করার কী আছে? বৈধতা আর অবৈধতা কী আছে?